So hello everyone, welcome to this channel. In this video we are going to talk about important updates related to markout CA for examination. তোমরা বিটেক, বিসিএ, বিবিএ, মাস্টার্স যে কোনো ডোমেনে আছো এবং মার্কআউটের কোনো কলেজের আন্ডারে নিজেদের পড়াশোনা করছো, তো তোমাদের ইভেন সেমিস্টার এক্সামিনেশন ইদার মে বা জুন মাসে হয়তো হবে। তো এখন সিএ ফর এক্সামিনেশনেরও ডেটস আই থিঙ্ক পাবলিশ হয়ে গেছে, রুটিনও তোমরা পেয়ে গেছো যে কবে থেকে 5-4 এরকম তারিখ থেকে হচ্ছে, অনেকে বলছে 1-2 তারিখ থেকেও হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা এই ব্যাপারে ডিসকাস করবো ডিটেলসে। তো অনেক স্টুডেন্টসই এরকম ধরনের মেল হয়তো রিসিভ করেছো বা কেউ হয়তো রিসিভ করেনি, কেউ হয়তো হোয়াটসঅ্যাপেই আপডেট পেয়ে গেছো। তো দেখো সিএ ফর এক্সামিনেশন রিলেটেড এখানে ইম্পর্টেন্ট কিছু আমি ডিসকাশন করবো এবং তার সাথে এটাও বলবো যে সিএ ফর এক্সামিনেশন কি ম্যান্ডেটরি নাকি নয়। তো দেখো মক টেস্ট হ্যাজ বিন সেন্ট্রালি অর্গানাইজড বাই দ্য ইনস্টিটিউট অ্যাট ল্যাব 2/5/2025 in the following session. Students are requested to attend the mock session for CA for examination. তো 2 তারিখ থেকে হচ্ছে 2টো থেকে 2:40 মধ্যে 6 সেম, 8 সেম, 4th সেম, 2nd সেম এরকম প্রতিটা কলেজে আলাদা আলাদাভাবে হচ্ছে। আর মার্কআউট ইউ ক্যান অ্যাপ্লাই পোর্টাল, যে পোর্টালটা আছে, ওয়েবসাইটটা আছে, তার ভেতরেই কিন্তু মার্কআউটের সিএ ফর এক্সামিনেশন কন্ডাক্ট হয়। জেনারেলি 40 থেকে 45 মিনিটের একটা পরীক্ষা, এমসিকিউ বেসড হয়। জেনারেলি কলেজ অথরিটিজ কনসার্ন দ্য অ্যাডভাইস টু টেক নেসেসারি অ্যাকশন অ্যান্ড গাইড স্টুডেন্টস। জেনারেলি কী হয়, কলেজের ভেতরেই ল্যাপটপ প্রোভাইড করা হয় বা অনেক সময় মানে স্টুডেন্টসদের কাছে যদি ল্যাপটপস থাকে সেটা আনতে বলা হয়। মানে কলেজের ল্যাপটপস প্লাস স্টুডেন্টসের ল্যাপটপস মিলিয়ে ইনভিজিলেটার্স থাকে, মানে ল্যাব যেগুলো হয় কলেজের, তার ভেতরে বসিয়ে সবাইকে এক্সাম দিতে হয়। এবং অনেক সময় আমরা এর আগেও দেখেছি যে সার্ভারে প্রবলেম হয়, সার্ভার ইস্যুস হয়, সেই জন্য ওই 40 মিনিটের যে পরীক্ষাটা সেটা হয়তো অনেক সময় এরকম হয় যে দেরি করে স্টার্ট হয়েছে, বাট হ্যাঁ টোটাল সময়টা 40 মিনিট বা ওই 45 মিনিটই কিন্তু পাওয়া যায়। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই, যেটা অনেক স্টুডেন্টসেরই ডাউট, কি দাদা সিএ ফর এক্সামিনেশন কি ম্যান্ডেটরি। দেখো একটা কথা বলি, যদি তোমার CA1, CA2, CA3 থাকে, আর যদি ধরো তোমার CA1, CA2 আছে, CA3 নেই, যদি তোমার ধরো CA1, CA2 এর মধ্যে কোনোটাই নেই কিন্তু CA3 আছে, তো তাহলে কি তুমি CA4 অ্যাবসেন্ট করতে পারবে নাকি CA4টা ম্যান্ডেটরি তোমার জন্য? তো আমি সবাইকে একটাই ব্যাপার বলতে চাই যে ডিপেন্ড করছে না তোমার 3টে CA, বাকি 3টে CA এর মধ্যে কোনো CAটা অ্যাটেন্ডেন্স আছে নাকি নেই, কত মার্কস এসছে না এসছে। দেখো পুরোটা ডিপেন্ড করে কলেজের উপর। এখানে যদি কলেজ তোমাকে সাপোর্ট করে তাহলে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, ব্যাপারটা যথেষ্ট কমফোর্টেবল হয়ে দাঁড়াবে তোমার জন্য। কিন্তু যদি কলেজ চাই প্রবলেম ক্রিয়েট করবো, CA4 না দেবার জন্য তোমাকে সেমিস্টার এক্সামে বসতে দেবে না, এরকম কিন্তু অনেক কলেজে হচ্ছেও। এটা কিন্তু ভেবো না যে কোনো কলেজে হয়নি, হতেই পারে তোমার কলেজে হয়তো সাপোর্টিভ, কিন্তু এত কলেজ যে আছে সেখানে অনেক কলেজ এরকমও আছে যেখানে কিন্তু স্ট্রিক্টলি বলে দেওয়া আছে যে অ্যাটেন্ডেন্স প্রায়োরিটি 75%, আর তার সাথে সাথে যদি CA4 এক্সামে না বসে কেউ তাহলে তাকে কিন্তু সেমিস্টার এক্সামে বসতে দেওয়া হবে না। তো আমি প্রতিটা স্টুডেন্টসকে এটাই বলবো যে আনলেস অ্যান্ড আনটিল ইটস এমার্জেন্সি, যদি তোমার এমার্জেন্সি কন্ডিশন বা কোনো মানে এমার্জেন্সি মেডিকেল ইস্যুস কিছু হয়েছে, সেখানে একদমই তুমি মানে পসিবল নেই। যেমন অনেকে আমাকে বলছে দাদা আমার হেপাটাইটিস হয়ে গেছে, কেউ বলছে দাদা আমার পা ভেঙে গেছে, যেটা সত্যিকারের যে হ্যাঁ প্রবলেম আছে, সেখানে তুমি কলেজকে মেডিকেল প্রুফ, মেডিকেল যে ডকুমেন্টস সেগুলো সাবমিট করো, কলেজকে ইনফর্ম করো। তারপর হয়তো সেখানে দেখা যাচ্ছে যে যদি অন্য সিএগুলোতে তোমার মার্কস আছে বা অন্য সিএতে তোমার অ্যাটেন্ডেন্স আছে, সেখানে হয়তো CA4 দেওয়ার সময় তোমাকে কলেজ যদি হেল্প করে তাহলে সেরকম কোনো বিশাল প্রবলেম হবে না। বাট আননেসেসারিলি দাদা আমি ঘুরতে যাব, দাদা আমার কালকে একটু কাজ পড়ে গেছে বাড়ির, দাদা আমার এইখানে যাওয়ার আছে, ওখানে এই কাজ পড়ে গেছে, যদি এরকমভাবে অ্যাবসেন্ট করেছো, হ্যাঁ এটা হতেই পারে কলেজ সাপোর্টিভ, তুমি হয়তো বেঁচে গেলে। বাট যদি কোনো কারণে কলেজের কোনো টিচার বা HOD কেউ যদি চেয়েছে যে না তোমার প্রবলেম ক্রিয়েট করবে এবং কেন তুমি দাওনি, তাহলে কিন্তু তোমার সাথে ভবিষ্যতে গিয়ে পর প্রবলেম হতে পারে ডিউরিং ইউর সেমিস্টার এক্সামিনেশন। এমন হতে পারে যে তোমাকে সেমিস্টার এক্সামিনেশন হয়তো বসতে দেওয়া হলো না। এবার অনেক সিনিয়র্স, অনেক বন্ধু তোমার এরকম বলবে দূর ওসব কিছু হয় না, ফালতু। তো দেখো প্রবলেমস 100 জনের মধ্যে একজনের সাথেই হয়, তো একজনের ভিকটিমটা, ওই ভিকটিমটা তুমিও হতে পারো। তো বেটার এই জন্যই সাজেশন দেবো যে আননেসেসারিলি কেউ অ্যাবসেন্ট করবে না, আনলেস অ্যান্ড আনটিল ইটস এমার্জেন্সি। বাকি মার্কআউটের ইন ডিটেল কোনো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা এখন থেকে সাবস্ক্রাইব করে নাও। খুব তাড়াতাড়ি সেমিস্টার এক্সাম প্রিপারেশনের রিলেটেড প্রচুর ভিডিওস আসবে এই চ্যানেলে, অলমোস্ট প্রিপেয়ার্ড সব ভিডিওস। তো তার জন্য এখন থেকে বি কানেক্টেড, ভিডিও ডেসক্রিপশন বা কমেন্টে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে লিঙ্কও পেয়ে যাবে, জয়েন হয়ে যাও ফর রেগুলার আপডেটস। থ্যাংক ইউ।